এ বাদশা, জীবন ভর তোরে আমি খোদা ডাকলাম, কিন্তু একদিনের জন্য আমার চোখটা ফিরে পাইলাম না। জীবন ভর তোরে খোদা খোদা বললাম, কিন্তু আমার চক্ষুটা ফিরাইয়া দিলি না। আর আমার জীবনে একবার শুধু আমার রবকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার চক্ষুটা ফিরাইয়া দিল। এই রবের উপরে ঈমান আনছি, জীবন গেলেও ছাড়ব না। মন্ত্রীর তো মারাত্মক পাওয়া, ইমানি জজবা মারাত্মক। এবার বাদশা বুঝতে পারলো এমনি ভাবে হবে না। রিমান্ড নিয়া মাইরের সুরে মন্ত্রীকে বলল, মন্ত্রী রে, বল তোরে কে কালেমা পড়াইছে আমার কাছে বল, কার কাছে গিয়া ঈমান আনছস? রিমান্ডের মাইরের সুরে এক পর্যায়ে মন্ত্রী বলতে বাধ্য হলো, আপনার রাষ্ট্রীয় খরচে যেই লোকটা জাদুবিদ্যা শিখে তার কাছ থেকে আমি আমার রবের পরিচয় পাইছি। বাদশার বাহিনী যুবকরে গ্রেপ্তার করলো। যুবকরে গ্রেপ্তার করিয়া তারপরে যুবকরে রিমান্ডে ঢুকাইয়া মারতে মারতে বলল, যুবক রে, বল তুই কি আমারে রব মানুষ না? বলেন না, আমি না তোরে রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখাই, তোর তোলে রাষ্ট্রের অনেক খরচ, আমি চাই না তোরে ফাঁসির কাস্টে ঝুলাই। তুই আমার দেশের সম্পদ, একবার শুধু বল আমারে রব মানুষ। যুবক বলে, কখনো হতে পারে না। এবার যুবকদের রিমান্ডে নিয়ে মারতে শুরু করল, আর বলতে লাগলো, বল তুই কার কাছে ঈমান আনছস? আমারে বাদ দিয়া যেই রবের উপরে ঈমান আনছস সেই রবের পরিচয় কে দিল? যুবক এক পর্যায়ে বলতে বাধ্য হইল যে অমুক পাদ্রী আমারে কালেমা পড়াইছে। ওই পাদ্রীরও গ্রেপ্তার করা হলো। 3 জনকে গ্রেপ্তার করিয়া তারপরে আদালতে তোলা হলো। সেখানে নির্মমভাবে নির্যাতন করার পরে প্রকাশ্যে তাদেরকে এক জায়গায় জমা করে বলল, এখনো সময় দেওয়া হলো, আমার উপরে ঈমান আনো, আমি ছেড়ে দিব। যখনই তারা মানতে ছিল না, তখন সর্বপ্রথম মন্ত্রীর মাথার উপরে করাত লাগায়া রাখলো। করাত চিনেন না আপনারা? এই যে গাছ কাটে, এই করাত মাথার উপরে রাখছে। বুঝতেছেন ঘটনা বুঝতেছেন? করাত যদি মাথার উপরে রাখে, আল্লাহ ভালো জানে আমার মতো মৌলবীদের ঈমান থাকবে কিনা। কথা হইল না? মাথার উপরে যদি করাত থাকে আর বলে, তাহলে আমরা কাছে তো যুক্তির অভাব নাই। আমরা কোনো যে এখন ছেড়ে দিই ঈমান পরে আবার খালি ফিরালাম। কথা হইল না? আবার এ ফতোয়া দিব না, আল্লাহ রাসূল কইছে না জান বাঁচানো খরচ, ফতোয়া এ করতাম। কিন্তু দেখেন মন্ত্রীর ঈমান কত শক্ত। করাতের সামনে দাঁড়ায়া বলে, বাদশাহ, জীবনটা বর তোরে খোদা ডাকছি না, বুইজা সই না খোদা ডাকছি আমার রবকে, মানছি আর কোনোদিন আমি রবের উপরে ঈমান ছাড়ব না। আমারে করাতের ভয় দেখায় কোনো লাভ নেই। বাদশাহ ভয় দেখাইতে দেখাইতে এক পর্যায়ে অর্ডার দিল, মন্ত্রীর মাথাটাকে 2 ভাগ করে দে। করাত চালায়া দিল। ওই 2 জনকে পাশে রাইকা মন্ত্রীর মাথার উপরে করাত চালায়া দিল। জানেন করাতের কাটা, মাথা 2 ভাগ হয়ে শরীর 2 ভাগ করছে। এই দৃশ্য দেখার পরে অনেক তো এমনি ছেড়ে দিচ্ছে। কথা বলেন না? আমরা ঈমানের জন্য এত কিছু দরকার নেই। আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। কথা বলেন না? 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। খরাত তো দূরের কথা, বুড় হইলে বোঝা যায়। কথা বলেন না? আনারস কয় বুড়া আমনেরই দিন, নৌকারে কয় আমনেরই দিন, হোমা হরিণ মার্কারে কয় আমনেরই দিন। তো সব জায়গা তুই হে দিব বুট কটা, হে দে কয়জন দেয়? এর ঈমান আছে না গেছে? যে চা খাওয়ায় এর ঈমান নেই। মন্ত্রীর মাথার উপরে করাত চালু করে তারপরে তাদের সামনে তারে হত্যা করা হলো। এই ভয় বাদশা চাইছিল যদি তারা ঈমান ছেড়ে দেয় তাহলে তাদেরকে ছেড়ে দিব। এবার মন্ত্রীরা হত্যা করার পরে পাদ্রীরা দোষ, এ পাদ্রী, তোমার সামনে আমার মন্ত্রীকে 2 ভাগ করে দিলাম, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। পাদ্রী বলে, এই লোকটা তো, মন্ত্রী তো আমার কাছ থেকে ঈমান আনে নাই, আনছে এই আমার ছাত্রর কাছ থেকে। ছাত্রের কাছ থেকে বায়াত হইয়া যদি তার ঈমান এত শক্ত হয়, আমার ঈমান এত দুর্বল হয় কেমনে? সুবহান। বাদশা দেখলো কোনো কাজ হইতো না। পাদ্রীর মাথার উপরে করাত ছালাইয়া দিল, পাদ্রীকেও 2 ভাগ করলো। এই যুবকের সামনে 2টা মানুষকে জালেম সরকার হত্যা করছে।
জালেম শাসক হত্যা করলো 2 জন। এবার যুবকরে কয়, যুবক দেখছো? কে কয় দেখছো। এখন কিন্তু তোর পালা। বাদশাহ বারবার যুবকরে বলে, যুবক আমি চাই না রে তোরে হত্যা করতে, আমার রাষ্ট্রীয় অনেক খরচ তোর উপরে, আর তোরে আমার খুব বেশি প্রয়োজন, তাই এখনো ভালো আছে ঈমান ছেড়ে দে, আমি রাষ্ট্রীয় মর্যাদা তোরে দিব। এই এই জালেম শাসক তখন শাসন করত, সে নিজেকে খুদা দাবি করত, নাউজুবিল্লাহ। তারে যারা খুদা মানত না তাদের উপরে নির্যাতন করত। দেখেন মাফিয়া সরকারের একই সিস্টেম ছিল, আওয়ামী লীগ করস না তো তোরে গুম করব, তোরে হত্যা করব, তোরে মামলা দিব। সিস্টেমে কই হিটা খুদা দাবি করত, আর এটা জোর কইরা জয় বাংলা বলাইতো। ভারতে যেমন মানুষকে জয় শ্রীরাম নির্যাতন করে মুখ দিয়া বলায়, ঠিক বাংলাদেশের আওয়ামী লীগরা মানুষকে জয় বাংলা বলাইছে। আর ওই জালেম শাসক মানুষকে খুদা দাবি করাইছে, যে আমি খুদা, আমাকে রব হিসাবে মানো। সিস্টেমে কই হেয়ালে খুদা দাবি করতে পারছে না। সম্মানিত শুধু এই জালেম শাসক মানুষকে কারণে অকারণে নির্যাতন করত। আর তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার মাধ্যমে, বেশিরভাগ জাদুর প্রভাব ছিল বেশি। তো বাদশার রাষ্ট্রীয় খরচে একজন জাদুঘর ছিল, সে জাদুবিদ্যা শিখাইতো মানুষকে। তে রাষ্ট্রীয়ভাবে যে জাদুঘর ছিল একটা পর্যায়ে বৃদ্ধ হয়ে গেছে, মানে বার্ধক্যে পৌঁছে গেছে। তো বাদশার কাছে বলল যে স্যার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বার্ধক্যে পৌঁছে গেছি, এখন আমি যদি একটা ব্রেনি ছেলে লাগবে, মেধাবী লাগবে, তরুণ লাগবে। বাদশাহ সারা দেশ তল্লাশি করে একজন মেধাবী ছাত্র জাদুঘরের হাতে দিছে। জাদুঘর তারে প্রতিদিন জাদুবিদ্যা শেখায়, এটা রাষ্ট্রীয় খরচে। তো এই ছেলে প্রতিদিন রাস্তা দিয়া যায় জাদুবিদ্যা শিখতে। হঠাৎ করে একদিন দেখে হুজুরে রাস্তার পাশে বয়ে বয়ান করে। যেমন মনে করেন এই রাস্তা দিয়ে একজন যাইতেছে, এখানে ওয়াজ চলতেছে, সে ওয়া দাঁড়াইছে। এই যুবক রাস্তার দাঁড়ায় দেখে হুজুরের কথা তো খুব সুন্দর, খুব চমৎকার কথা বলে, আচ্ছা আর একটু শুনি, কয়ে 10 মিনিট সময় এখানে দিছে। আবার চলে গেছে জাদুবীরের কাছে। প্রতিদিন সে এই হুজুরে ওয়াজ করে প্রতিদিন, আর সেও প্রতিদিন 10 মিনিট এই হুজুরের বয়ান শুনে। শুনতে শুনতে একদিন কই সর্বনাশ, উনি যা বলে সত্য সঠিক, আমার যুক্তিতে মিলছে, আমার কাছে ভালো লাগছে, তাহলে উনি কোন ধর্ম, আমি উনার কাছে এই ধর্ম গ্রহণ করব। এই হুজুরের কাছে গিয়া এই যুবক কালেমা পড়া ঈমান আনছে। সুবহান। যেই ছেলেটা রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখে, সে কালেমা পড়ছে এই মুসলমানের কাছে। তো জাদুবিদ্যা শিকার জন্য যায়, আর এই হুজুরের কাছে তালিম নেয়। তালিম প্রতিদিন শুনতে শুনতে কালেমা পড়ছে। এখন ফাদ্রি বলল, শোনো তুমি কালেমা পড়ছো, বিষয়টা গোপন রাখো, কারণ জালেম শাসকের কাছে টিকা যাবে না, তাই গোপনে গোপনে দিনের খেদমত করো। যুবক গোপনে গোপনে দিনের খেদমত করে আর প্রতিদিন জাদুবিদ্যা শিখে। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, হঠাৎ করে দেখে অনেক মানুষের সমাগম এক জায়গায়। রাস্তা পার হতে পারতেছে না মানুষের কারণে। যুবক গিয়ে দাঁড়ায় দেয়, সব বনা, সেখানে ভয়ঙ্কর এক প্রাণী। এই প্রাণীর ভয়ে মনে করেন একটা বাঘই রাস্তার মাঝখানে বসে থাকলে আপনারা যাইবে, তখন এই দিকের মানুষও দাঁড়ায় আছে, এই দিকের মানুষও দাঁড়ায় আছে। যুবক দাঁড়ায় চিন্তা করলো যে এখন এই জায়গার থেকে কিভাবে যাওয়া যায়। হঠাৎ করে মাথায় আসছে যে আমি এই দেশের সব মানুষ বাদশাকে খুদা মানে, আর আমি খুদা মানি যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, উনি হলেন আমার রব। তাহলে এখন একটা পরীক্ষা করা দরকার। একটা ডিল হাতে নিয়ে বলতেছে মনে মনে যে আমি বাদশার নাম নিয়ে ডিল মারলাম, যদি এই প্রাণীটা মারা যায় তাহলে বুঝবো বাদশার সঠিক খুদা। এবার তিনি পাথর নিয়ে যখন ওই বাঘের উপরে ঢিল মারছে, বাঘ মরে নাই। এবার দ্বিতীয়বার একটা পাথর নিয়ে মনে মনে চিন্তা করলো, আমি যে রবের উপরে ঈমান আনছি, রব যদি সঠিক হয় তাহলে এখনই বাঘ মারা যাবে। ঢিল মারতেই বাঘটা সাথে সাথে মারা গেছে। বলুন তো দেখি, এই যুবকের ঈমানের স্পিরিট বাড়ছে না কমছে? বেড়ে গেছে। সর্বনাশ, তাহলে আমি যে রবের কাছে ঈমান আনছি সেই রবই তো সঠিক। আর উপস্থিত যারা দাঁড়ায় আসিল, এরা এই দৃশ্য দেখিয়া সর্বনাশ, এই যুবক তো সাধারণ কোনো যুবক না। খন এই যুবকের কেরামতি বাড়ছি না? আমরা যদি কথা বলতাম, আমরা দেশে কোনো ফিরে যদি ফু দিয়া ডিম পাড়ায়, কি পরিমাণ মুড়ি দান তার বাড়বো। কথা বল না দি, হেলেনটাও অসুবিধা নাই, জড়াও অসুবিধা নাই, কিন্তু ফু দিয়া যদি ডিম পাড়াইতে রে, তাহলে আমরা কাসিমি সাহেব থেকে বড় বুজুর্গ। কথা বল ঠিক নেই? কাসিমি সাহেব দেওবন্দ থেকে ফাঁস করে এলো, তার কাছে দাম নাই।
পাবলিকের কাছে দাম নেই, কারণ ফুদিয়ে ডিম পাঠাইছে, কেরামতি গেছে পাইবা। যুবক এর এই কেরামতি দিকে মানুষকে সভ্যনাশী যুবক তো সাধারণ যুবক না, সিরিয়াল ধরছে, লাইন ধরে গেছে। প্রতিদিন তার কাছে মানুষ যায় যে আপনি তো সাধারণ কোনো লোক না, আমি এই রোগ নিয়ে আসছি, আপনি আমার ভালো করে দেন। যুবক বলল, দেখো আমি ভালো করার কোনো মালিক না, যিনি ভালো করেন তিনি কে? তুমি যদি ঈমান আনো, আমি আল্লাহর কাছে বলবো তোমার রোগ ভালো করে দেব। তো অনেক মানুষ চিন্তা করলে এতদিন ধরে এই রোগে আক্রান্ত, আচ্ছা যদি তার ক্ষুধার উপরে ঈমান আনি তাহলে যদি ভালো হয়ে যায় তাহলে অসুবিধা কি? কারণ বাদশার তো ক্ষুধা মানতে যে অনেক বছর ধরে, বাদশাহ তো আর রোগ ভালো করে দিতে পারে। তো যুবকের কাছে ঈমান আনলো, আনার পরে যুবক দোয়া করে রোগ ভালো হয়ে যায়। এইভাবে যখন এটা ছড়ায় গেছে, যেমন আপনারা জানেননি কত বছর আগে জানে 2003-4 সাল হইব, ওই যে আমরা এখানে আন্দিপুরা আমরার এলাকা, এখানে এক ফির বাড়ি ছিল। এই ফিরের কাছে মানুষ ইন্ডিয়ার মতো মানুষ আসতো, খিতা যে কইতে হয় ওই জানে আমরাও গেছি, কোনো কাম হয়েছে, কিন্তু সিরিয়াল ফানি বেচার সিরিয়াল নাই। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ওই যারা আগে 30 বছরের উপরে যারা এরা হইতে পারে। এই পরিস্থিতি আমরা এলাকাতে হয়ে গেছিল, রাস্তা ঘাটে জায়গা নাই মানুষের। তো এই যুবকের কাছেও সিরিয়াল ধরছে। তো এখন বলুন তো এরকম হইলে নিউজ হয় না? বিভিন্ন পত্রিকা তুলে যে উনার কাছে এত মানুষ। তখনকার যুগেও যদি পত্রিকা না থাকে, কিন্তু কানে 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 বসতে বসতে এটা পার্লামেন্টে গেছে, ও একটা বাসা পর্যন্ত খবর পৌঁছে গেছে যে আপনার রাষ্ট্রীয় খরচে যেই লোকটা জাদুবিদ্যা শিখে, এই লোকের কাছে সিরিয়াল ধরছে মানুষের, অসংখ্য মানুষ রোগ হইলি ভালো যাবে। তো রাষ্ট্রীয় ওই যে পার্লামেন্টে একজন মন্ত্রী ছিল, হের আবার চোখ একটা দেখে না, তো চোখ দেখে অন্ধ মানুষ, এ খবর পাইছে যে এর কাছে গেলে চোখ ভালো হইব। চিন্তা হলো সর্বনাশ, একটা বাস্কবিত্তের টেকা স্বর্ণ লইয়া যুবকের কাছে গেছে, গিয়া হয় এই বাস্কতে স্বর্ণ টেকা পয়সার অভাব নাই, সব তোমার, আমার চোখটা বালা করে দাও। যুবকে কয়, চোখ বালা করার ক্ষমতা আমার নাই, যিনি ভালো করবেন তিনি কে? যুবক শিক্ষার দিয়া মন্ত্রী, যেই ধারণা নিয়ে তুমি আসছো সেই ধারণা তোমার ভুল, আমার কোনো ক্ষমতা নাই কারো চক্ষু ভালো করার, কারো রোগ বেমার ভালো করার কোনো ক্ষমতা আমার নাই, যিনি ভালো করে দেন তিনি আমার রব আল্লাহ। মন্ত্রী হয়, সারা জীবন খোদা ডাকলাম বাদশারে, এদিন নতুন খোদার সন্ধান দেয়। মন্ত্রী তো ওই বাদশারে খোদা ডাকে। মন্ত্রী হয়, যুবক কি বলতেছো তুমি, কি একটু চিন্তা করে বলছো? কারণ এই রাজত্ব যিনি চালায় তিনি তো আমাদের রব, আর তুমি যে আরেকজন রবের সন্ধান দিচ্ছ, যদি বাদশাহ জানে তোমাকে হত্যা করা হবে। মন্ত্রীকে ওই যুবক বলল, আমি আমার রবের উপরে ঈমান আনছি, জীবন দিতে হয় জীবন দিব, রবের উপর ঈমান ছাড়ব না। যুবক ভাইরা আমার, মন্ত্রী বলছে বিপদে, কারণ চোখ দরকার, কারণ হেও জানে যে এটা যে খুদা, এটা শুধু জোর করে খুদা ডাকাইছে, কথা ঠিক। অনেক মানুষ দেখা যায় বিএমপি জামাত করতো, কিন্তু বয়ে জয় বাংলা হইতো, কথা কই না, বয়ে হইতো যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হইতো নি মানছে, বয়ে হইতো, বয়ে ভিতর দিয়া খুব ছিল। মন্ত্রী কয়, আমি তো বয়ে বয়ে খালি খুদা ডাকি, আসলে তো হ্যাঁ খুদা না, এটা বালা করে যাবে, কিন্তু এখন খুদা না ডাকলে তো রক্ষা না। আর আমার যদি চোখ ভালো হয়ে যায় তাহলে রব বললে অসুবিধা কি? যুবক তখন মন্ত্রীরে বলার পরে মন্ত্রী সিদ্ধান্ত নিল, আমি আমার চোখের জন্য আমি তোমার রবের উপরে ঈমান আনব। যুবক কালেমা পড়াইছে, পড়াইয়া ঈমান আনছে। এবার যুবক দোয়া করে, আল্লাহ তুমি তার চক্ষুটা ভালো করে দাও। যুবক এমন এক পর্যায়ে গেছে তার দোয়া কবুল, সুবহানাল্লাহ। সাথে সাথে মন্ত্রীর চোখ ভালো হয়েছে। না, আপনাদের কাছে একটা কথা বলছি, যে সারা জীবন অন্ধ, হে যদি হঠাৎ করে চোখ পায় কিতা করব? কথা হয় না দিই, চোখ ভালো দেহে সব বনাস, পৃথিবী এত সুন্দর, মানুষের চেহারা কোয়ালিটি এরকম, আমি তো জানতাম না। হে জেরে দিয়ে হেরে টিপা দেয়, এরে সিমটি মারে, এরে ডেক্কা মারে, এরে ঠেলা মারে, এটা তো নতুন দিচ্ছে। মানুষ দেখি মৃত্যু জানে না, কারণ মানুষ দেখে মানুষের গুতা মারে। তো পার্লামেন্টে গিয়ে অন্যান্য মন্ত্রী গুতা মারে, টিকা মারে। মন্ত্রী ওই ঘটনা কি? এ তো অন্ধ মানুষের একটা খাসখত দেখবেন, এরা ইরম ইরম করে চোখে না দিলে ঠিক নেই। ওখানে ওপেন যখন বসে রয়েছে, সন্দেহ লেগেছে যে লক্ষণ গিয়ে তো চোখে দেখে, হয়ে রে এত অন্ধ না, এত চোখে দেখে। ঘটনা কি? বাদশার কাছে খবর গেছে যে স্যার মন্ত্রী চোখে দেখে। ওটি কি কয়? বলো হ।
বাদশা কয় রে মন্ত্রী খারো, মন্ত্রী খারুছে, তুই কি দেখোস নি? বলে দেখি। তো তোর সব ভালো হইলো কেন? হ্যাঁ আমার রব ভালো করে দিছে। বাদশায় মনে করছে রব তো আমি। তখন এ হয়তো তুই আগে হইবে না, যদি আগে হইতে তো আমি আলাদা একটা বিশাল একটা ইয়ে করতাম, আয়োজন করতাম, সাংবাদিক রাখতাম ৭১ টিভির আর সময় টিভির, এটা প্রচার করবার লাগে। ঠিক তুই যে হঠাৎ করে হইয়া লাইলে এটা প্রচার হইব কেমন? ৭১ও নাই, সময় টিভিও নাই। তখন মন্ত্রী কয় বলে রে সারা জীবন তো বাটপারি কম করছ, নিজেরে খুদা দাবি করছস, মাফিয়া স্টাইলে দেশ চালাইতেছস, তোর খুদা হইবার কোনো অ্যাঙ্গেলে তোর খুদা মানন যায় না। আমার বাদশা কয়ে চোখের সাথে হাতের মুখও ফুটছে। বাদশা কয় তুই জানোস নি খার সামনে কথা খারিয়া কর? বলে জানি। তুই একটা জালেম, জালেম শাসকের সামনে দাঁড়ায় কথা বলতিস। বাদশা কয় লক্ষণ তো বালা না রে, আমার পার্লামেন্টে দাঁড়ায় তুই আমার বিরুদ্ধে কথা বলস, হ্যাঁ তারা গ্রেপ্তার করো। ওই তো জয় বাংলা না হইলি গ্রেপ্তার করো। বাদশা হয় খুদা না মানলি গ্রেপ্তার করো। গ্রেপ্তার করলে গ্রেপ্তার করে এখনো ভালো আছে, এখনো ভালো আছে, খুইয়ালা আমারে ছাড়া আর কেউ খুদা নাই কথা কয়। মন্ত্রী হয় আমি যেই রবের উপরে ইমান আনছি, জীবন গেলেও আমি ইমান ছাড়ব না। সুবহানাল্লাহ। চিন্তারও বিষয়, আমরা বাপ দাদার থেকে মুসলমানের ঘরের মুসলমান আমরা, কিন্তু আমাদের ইমান এখন পর্যন্ত এত শক্ত হয় নাই। মন্ত্রী সবে মাত্র ইমান আইন না, যেইভাবে তার ইমান মজবুত হয়েছে, আমরার ভিত্তি এরকম নাই। সম্মানিত সুদী, তখন বাদশায় বুঝলো যায় রে এমনি তো না, পানিশমেন্ট দিতে হইল রিমান্ডে ঢুকা। রিমান্ডে নিয়া পাও হাত বাইন্দা যেইভাবে হাসিনা বাইরেছে এইভাবে হাত পাও চোখ বাইন্দা ফিটানি শুরু করছে। কোনোভাবেই তার মুখ দিয়ে আর স্বীকার করাইতে পারে না। কিন্তু মন্ত্রী একটাই বলে, এ বাদশা, জীবন বর তরে আমি খুদা ডাকলাম, কিন্তু একদিনের জন্য আমার চোখটা ফিরে পাইলাম না। জীবন বর তরে খোদা খোদা বললাম, কিন্তু আমার চক্ষুটা ফিরাইয়া দিলি না। আর আমার জীবনে একবার শুধু আমার রবকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার চক্ষুটা ফিরাইয়া দিল। এই রবের উপরে ইমান আনছি, জীবন গেলেও ছাড়ব না। মন্ত্রীর তো মারাত্মক পাওয়া, ইমানি জজবা মারাত্মক। এবার বাদশা বুঝতে পারলো এমনি ভাবে হবে না। রিমান্ড নিয়া মাইরের সুরে মন্ত্রীকে বলল, মন্ত্রী রে বল তোরে কে কালেমা পড়াইছে আমার কাছে বল, কার কাছে গিয়া ইমান আনছস? রিমান্ডের মাইরের সুরে এক পর্যায়ে মন্ত্রী বলতে বাধ্য হলো, আপনার রাষ্ট্রীয় খরচে যেই লোকটা জাদুবিদ্যা শিখে তার কাছ থেকে আমি আমার রবের পরিচয় পাইছি। বাদশার বাহিনী যুবকরে গ্রেপ্তার করল। যুবকরে গ্রেপ্তার করিয়া তারপরে যুবকরে রিমান্ডে ঢুকাইয়া মারতে মারতে বলল, যুবকরে বল তুই কি আমারে রব মানুষ না? বলেন না, আমি না তোরে রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখাই, তোর তোলে রাষ্ট্রের অনেক খরচ, আমি চাই না তোরে ফাঁসির কাস্টে ঝুলাই। তুই আমার দেশের সম্পদ, একবার শুধু বল আমারে রব মানুষ। যুবক বলে কখনো হতে পারে না। এবার যুবকরে রিমান্ডে নিয়ে মারতে শুরু করল, আর বলতে লাগলো, বল তুই কার কাছে ইমান আনছস? আমারে বাদ দিয়া যেই রবের উপরে ইমান আনছস সেই রবের পরিচয় কে দিল? যুবক এক পর্যায়ে বলতে বাধ্য হইল যে অমুক পাদ্রী আমারে কালেমা পড়াইছে। ওই পাদ্রীরও গ্রেপ্তার করা হলো। ৩ জনকে গ্রেপ্তার করিয়া তারপরে আদালতে তোলা হলো। সেখানে নির্মমভাবে নির্যাতন করার পরে প্রকাশ্যে তাদেরকে এক জায়গায় জমা করে বলল, এখনো সময় দেওয়া হলো, আমার উপরে ঈমান আনো, আমি ছেড়ে দিব। যখনই তারা মানতে ছিল না, তখন সর্বপ্রথম মন্ত্রীর মাথার উপরে করাত লাগায় রাখলো। করাত চিনেন না আপনারা? এই যে গাছ কাটে, এই করাত মাথার উপরে রাখছে। বুঝতেছেন ঘটনা? বুঝতেছেন? করাত যদি মাথার উপরে রাখে, আল্লাহ ভালো জানে আমার মতো মৌলবীদের ইমান থাকবে কিনা। কথা হইল না? মাথার উপরে যদি করাত থাকে আর বলে, তাহলে আমরার কাছে তো যুক্তির অভাব নাই। আমরা কোনো যে এখন ছেড়ে দিই ইমান করে আবার খালি ফিরালাম। কথা বললেন? আবার এ ফটো দিব না, আল্লাহ রাসূল কইছেন না জান বাঁচানো খরচ, ফতুয়া করত। কিন্তু দেখেন মন্ত্রীর ইমান কত শক্ত।
সামনে দাঁড়ায়া বলে, বাদশাহ জীবনটা বর তোরে খোদা ডাকছি না বুইজা সই না খোদা ডাকছি আমার রবকে, মানছি আর কোনোদিন আমি রবের উপরে ইমান ছাড়বো না। আমারে খরাতের ভয় দেখায় কোনো লাভ নাই। বাদশাহ ভয় দেখাইতে দেখাইতে এক পর্যায়ে অর্ডার দিল, মন্ত্রীর মাথাটাকে 2 ভাগ করে দে, করাত চালায়া দিল। ওই 2 জনকে পাশে রাইকা মন্ত্রীর মাথার উপরে করাত চালায়া দিল। জানেন করাতের কাটা, মাথা 2 ভাগ হয়ে শরীর 2 ভাগ করছে। এই দৃশ্য দেখার পরে অনেক তো এমনি ছেড়ে দিচ্ছে, কথা বল না? আমরা ইমানের জন্য এত কিছু দরকার নেই, আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি হয়, কথা বল না? 5 টাকার কাছে ইমান বিক্রি হয়। খরাত তো দূরের কথা, বুড় হইলে বোঝা যায়, কথা বল না? আনারস কয় বুড়া আমনেরই দিন, নৌকারে কয় আমনেরই দিন, হোমা হরিণ মার্কারে কয় আমনেরই দিন। তো সব জায়গা তুই হে দিব বুট কটা, হে দে কয়জন দেয়, এর ইমান আছে না গেছে? যে চা খাওয়ায় এর ইমান দেয়। মন্ত্রীর মাথার উপরে করাত চালু করে তারপরে তাদের সামনে তারে হত্যা করা হলো। এই ভয় বাদশা চাইছিল যদি তারা ইমান ছেড়ে দেয় তাহলে তাদেরকে ছেড়ে দিব। এবার মন্ত্রীরা হত্যা করার পরে পাদ্রীরা দোষ, পাদ্রী তোমার সামনে আমার মন্ত্রীকে 2 ভাগ করে দিলাম, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। পাদ্রী বলে, এই লোকটা তো মন্ত্রী তো আমার কাছ থেকে ইমান আনে নাই, আনছে এই আমার ছাত্রর কাছ থেকে। ছাত্রর কাছ থেকে বায়াত হইয়া যদি তার ইমান এত শক্ত হয়, আমার ইমান এত দুর্বল হয় কেমনে? সুবহান। বাদশা দেখলো কোনো কাজ হইতো না, পাদ্রীর মাথার উপরে করাত ছালাইয়া দিল, পাদ্রীকেও 2 ভাগ করলো। এই যুবকের সামনে 2টা মানুষকে জালেম সরকার হত্যা করছে, জালেম শাসক হত্যা করলো 2 জন। এবার যুবকরে কয়, যুবক দেখছো? তুই কয় দেখছো, এখন কিন্তু তোর পালা। বাদশা বারবার যুবকরে বলে, যুবক আমি চাই না রে তোরে হত্যা করতে, আমার রাষ্ট্রীয় অনেক খরচ তোর উপরে, আর তোরে আমার খুব বেশি প্রয়োজন, তাই এখনো ভালো আছে, ইমান ছেড়ে দে, আমি রাষ্ট্রীয় মর্যাদা তোরে দিব।